উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। তোমরা ইতিমধ্যেই শুনতে পেয়েছো যে পরীক্ষা অনেকটা পিছিয়ে গেছে, তবু আমরা আমাদের যে ধারাবাহিক সাজেশন প্রেজেন্টেশন করছি। আজকে যে বিষয়টি তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করব তা সেকেন্ড সেমিস্টারের এসিসি বাংলা অর্থাৎ এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি থেকে প্রাথমিক পর্যায়ের সাজেশন প্রেজেন্টেশন করছে। তোমাদের বড় প্রশ্ন যেগুলো পড়তে হবে খুব গুরুত্ব দিয়ে, যেমন বাংলা শব্দ ভাণ্ডার বলতে কি বোঝো, বাংলা শব্দ ভাণ্ডারের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অর্থাৎ শব্দ ভাণ্ডার থেকে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি শব্দ, আগন্তুক শব্দ প্রত্যেকটা বিভাগের সংজ্ঞা এবং উদাহরণ তোমাকে দিতে হবে। নেক্সট বড় প্রশ্ন পড়তে হবে, সম্পাদক বলতে কি বোঝো। গ্রন্থ ও পত্রিকা প্রকাশনায় সম্পাদকের গুরুত্ব আলোচনা করো। গ্রন্থ বা পত্রিকা প্রকাশনায় সম্পাদকের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। অর্থাৎ একটি গ্রন্থ বা পত্রিকা প্রকাশনার কাজে, এটি গ্রন্থ প্রকাশের কাজে লেখকের যতটা ভূমিকা রয়েছে, সম্পাদকের কিন্তু তদপেক্ষা আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে সম্পাদকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও ভালো করে দেখবে। এরপর হচ্ছে বাংলা বানান বিধির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একাডেমির ভূমিকা আলোচনা করো। বাংলা বানান বিধির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রুফ সংশোধন কাকে বলে। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রুফ সংশোধন কাকে বলে, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন বড় প্রশ্নের জন্য, সম্পাদনা বলতে কি বোঝো, সম্পাদনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 5টা প্রশ্ন যদি তোমরা পড়ো, এখান থেকে 100% তোমরা কিন্তু বড় প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এবারে আসি নেক্সট যে 5-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো কি কি পড়তে হবে। গ্রন্থ নির্মাণ ও প্রকাশনায় ব্লার্ব, ফোলিও, প্রচ্ছদ, পাণ্ডুলিপি এদের গুরুত্ব আলোচনা করো। আবার বলছি, গ্রন্থ নির্মাণ ও প্রকাশনায় ব্লার্ব, ফোলিও, প্রচ্ছদ এর গুরুত্ব আলোচনা করো। এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ছেদ, জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার আলোচনা করো। ছেদ, জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার আলোচনা করো। এছাড়া তোমাদের আরেকটা যে প্রশ্ন পড়তে হবে, নত্যবিধান ও সত্যবিধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবেই। নত্যবিধান অর্থাৎ এবং অথবা সত্যবিধান, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। এবারে 2 বা 3-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি কি পড়বে। উঁ ও বিসর্গের ব্যবহার, হসন্তের ব্যবহার, কয়রস্যি কয় দীর্ঘিকারের ব্যবহার, জফলার ব্যবহার, কয়েকটি দেশি শব্দের নাম লিখো। বাংলা টাইপিং কয়েকটি সফটওয়্যারের নাম লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কয়েকটি বাংলা টাইপিং সফটওয়্যারের নাম, পরীক্ষা আসবে এটা। এবং প্রুফ সংশোধনের কিছু চিহ্ন দেবে, সে চিহ্নগুলো কোন কাজে ব্যবহার করা হয় সেখান থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এছাড়া গ্রন্থ নির্মাণ ও প্রকাশনায় যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে
যেমন একটু আগেই বলেছিলাম বড় কোশ্চেনে প্রচ্ছদ, ব্লার্ভ, পাণ্ডুলিপি, ফোলিও, তারপর হচ্ছে তোমার স্পাইন, এই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এগুলো 2 নম্বরে কোশ্চেনও দিতে পারে। ধরো এরকমভাবে দিতে পারে, গ্রন্থ নির্মাণ ও প্রকাশনায় স্পাইনের গুরুত্ব লিখো, 2 নম্বরে কোশ্চেন। গ্রন্থ নির্মাণ ও প্রকাশনায় ধরো প্রচ্ছদের গুরুত্ব লিখো। এখান থেকে অর্থাৎ তোমাদের সিলেবাসে দেখবে গ্রন্থ নির্মাণ ও প্রকাশনার যে টপিকটা রয়েছে, এই গ্রন্থ নির্মাণ প্রকাশনার টপিক থেকে তোমরা কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন কমন পাবে। এবং বাংলা বানান চর্চার যে বিভিন্ন নিয়মগুলি রয়েছে, সেই নিয়মগুলো থেকেও কিন্তু তোমাদের 2 কোশ্চেন একটা কমন পাবে। তাহলে এই ছিল সেকেন্ড সেমিস্টার এসসিসি বাংলা অর্থাৎ পাবলিশিং অ্যান্ড এডিটিং বেঙ্গলির সাজেশন। তোমাদের যে প্রশ্নগুলো বলা হয়েছে এর থেকে বাইরে আশা করা যায় কোনো প্রশ্ন থাকবে না। প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও। এছাড়াও যদি আমাদের সেন্টার থেকে নোটস নেওয়ার প্রয়োজন পড়ে পরীক্ষার জন্য সাজেশন নোটস, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে নোটস সাজেশন পেতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ।